नमस्कार बंधुरा रीना रंधनशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेरके एकटी सिद्ध आलू और एकटी डिम दिए दारुण स्वादेर एकटी नास्ता बानिये देखाबो, जा आपनारा जलखाबारे बा बाच्चादेर टिफिने बा बड़ोदेर टिफिने आपनारा दिते पारबेन। और एगुलो खेते किन्तु भीषण टेस्टी हय, तार संगे भीषण नरम थाके। ताहले चलुन देखे निन। देखुन तार जोन्नो एखाने आमी एकटा आलूके खूब भालोभाबे सेদ্ধ करे नियेछि। आलूटाके खोसा छाड़िए एभाবে दो टुकरो করে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করছি। আপনারা চাইলে যে কোনো ম্যাশার দিয়েও কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে আলুটার ভেতরে যেন কোনো রকম কোনো দলা ভাব না থাকে। দলা ভাব না রেখে দেখুন আলুটাকে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ফাটিয়ে রাখা একটা ডিম দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটা চামচের সাহায্যে ডিম আর আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো দলা ভাব নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি গ্রেট করা গাজর দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু সবজি দিতে পারেন। খেয়াল রাখবেন সবজিগুলো যেন একটু মিহি করে কুচিয়ে দেওয়া যায়। এবার আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। প্রথম অবস্থাতেই কিন্তু জল দিইনি, তারপর আমি কিন্তু জল দিচ্ছি। দেখুন জল দিয়ে এটাকে ঠিক এইরকম একটা থিক ব্যাটার রেডি করেছি। খুব পাতলাও নয় আবার কিন্তু খুব ঘনও নয়, একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার এধারে দেখুন একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ তেল খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। দিয়ে এবার কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেখান থেকে আমি খানিকটা ব্যাটার আমি এর মধ্যে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে ছড়িয়ে দিতে হবে। একটু গোল শেপ দিয়ে নিচ্ছি, এইভাবে ছড়িয়ে দিয়ে এবার এটাকে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন 1 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন ওপরটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে আর একটু ফুলে ফুলে উঠেছে। এবার ওপর থেকে আরও 1/2 চামচ তেল আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি। এবার এটাকে আমি একটা খুন্তির সাহায্যে আস্তে করে উল্টে দিচ্ছি। দিয়ে উল্টে দিয়েও আমি এইভাবে চেপে চেপে এটাকে একটু এধারটা করে নিচ্ছি। দেখুন এইভাবে উল্টে পাল্টে কিন্তু এটাকে আমি এইভাবে সেঁকে নিয়েছি। আর এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখেই করে নিয়েছি। দেখুন সমস্তগুলো কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে। আর এগুলো ঠিক কতটা নরম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম আর সফট, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।